আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর 12 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে a প্লাস b ইকুয়াল 13 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও ab এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটি সমাধান করতে আমাদের দুইটি অনুসিদ্ধান্ত জানা প্রয়োজন। এক নম্বর হলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে সেটা হয় 2 ইন্টু, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 2 দ্বারা দুটাকেই আমাদের ভাগ করতে হবে। তো এখানে 2 বাদ গেলে থাকে a স্কোয়ার, এরপরে প্লাস এখানে 2 বাদ গেলে থাকে b স্কোয়ার, অর্থাৎ 2 কমন নিলে আমরা পাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল স্কোয়ার প্লাস a মাইনাস b অল স্কোয়ার। তো আমাদের এই অনুসিদ্ধান্তটি জানতে হবে এবং এখানে রয়েছে ab, আর আমরা জানি ab-র অনুসিদ্ধান্ত আছে, তবে আমরা এই অঙ্কটি ab-র অনুসিদ্ধান্ত দিয়ে করতে পারি, আবার 4ab-র অনুসিদ্ধান্ত দিয়েও করতে পারি। তো 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে যদি আমরা করি, পরে আমাদের এই 4টাকে ভাগ করে দিতে হবে, তাহলেই ab-র মান পেয়ে যাব। 4ab-র অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। নম্বর অনুসিদ্ধান্তের সাথে 2 নম্বর অনুসিদ্ধান্তের মিল আছে, শুধু এখানে এই মাঝখানে প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস দেই তাহলে সেটা 4ab-র অনুসিদ্ধান্ত হয়ে যায়, আর প্লাস দিলে হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। আমরা এখানে ab-র অনুসিদ্ধান্তও লিখে নেব, অর্থাৎ আমরা অঙ্কটা দুইটি পদ্ধতিতে করব। তো ab-র অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কোয়ার। তো আমরা দেখব যে 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে করলে সহজ হয় নাকি ab-র অনুসিদ্ধান্ত দিয়ে সরাসরি করলে সহজ হয়। যেটা আমাদের কাছে সহজ লাগবে আমরা ইনশাল্লাহ সেই পদ্ধতিতেই অঙ্কটি সমাধান করব। তবে আমরা দুইটি পদ্ধতি জেনে নিব। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 13, a মাইনাস b ইকুয়াল 3। তো প্রথম অংশ হলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা কি করব, 2 কমন নিতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এটার অনুসিদ্ধান্ত আমরা কি শিখলাম, a প্লাস b অল স্কোয়ার প্লাস a মাইনাস b অল স্কোয়ার। এখন আমরা এখানে মান ইনপুট করব। a প্লাস বির মান হলো 13, তার স্কোয়ার আছে, স্কোয়ার দেব, এরপরে প্লাস a মাইনাস বির মান হলো 3, তাহলে আমরা 3 লিখব, স্কোয়ার আছে, স্কোয়ার দেব। 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 178, অর্থাৎ 13 স্কোয়ার করলে হয় 169, আর 3 স্কোয়ার করলে হয় 9, যোগ করলে হয় 178। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় অংশটি সমাধান করব। তো প্রথমে আমরা 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে করব, তারপরে আমরা ab-র অনুসিদ্ধান্ত দিয়ে করব। তো আমরা জানি
4ab ইকুয়াল a প্লাস b অল স্কোয়ার মাইনাস a মাইনাস b অল স্কোয়ার। তো a প্লাস বির মান হলো 13, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস a মাইনাস বির মান হলো 3, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব। 13 স্কোয়ার করলে হয় 169 মাইনাস 3 স্কোয়ার করলে হয় 9 ইকুয়াল 169 থেকে 9 মাইনাস করলে আমরা পাচ্ছি 160। এখন এখানে আমরা যে মানটা পেলাম এটা হলো আমাদের 4ab মান, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে ab মান বের করতে। তো 4ab মান আমরা পাইলাম 160, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ab ইকুয়াল, এই যে এখানে 4টা, এই 4টা এখানে এবির সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ডান দিক যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা হবে ভাগ। তো 160কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো 40। তো এই হলো আমাদের এবির মান, আর এটাই হলো অ্যান্সার। এখন আমরা দেখব যে এবির অনুসিদ্ধান্ত দিয়ে করলে কিভাবে করতে হবে যদি আমরা সরাসরি এবির অনুসিদ্ধান্ত দিয়ে করি। তাহলে এবি ইকুয়াল আমরা জানি a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। তো a প্লাস বির মান হলো 13 বাই 2 তার অল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান 3 বাই 2 তার অল স্কোয়ার। তো আমরা কি করলাম, জাস্ট অনুসিদ্ধান্ত লিখে মান ইনপুট করলাম। এখন 13 স্কোয়ার করলে হয় 169, আর নিচে 2 আছে, 2 স্কোয়ার করলে হবে 4 মাইনাস এখানে 3 স্কোয়ার করলে হয় 9, আর 2 স্কোয়ার করলে হয় 4। এখন আমাদের লসাগু হলো 4, তাহলে লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা থাকে তাই বসে। তাহলে উপরে হলো 169, এরপরে আছে মাইনাস, আর এখানেও হর এবং লসাগু যেহেতু মিলে যাচ্ছে তাহলে উপরে লবে যা আছে তাই বসবে, অর্থাৎ 9। তাহলে 169 থেকে যদি 9 বাদ দেই তাহলে পাচ্ছি 160 বাই নিচে হলো 4। এখন এই 4 দ্বারা ভাগ করলে হয় 40। তো এই হলো আমাদের অ্যান্সার। তো যদি এবির অনুসিদ্ধান্ত দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আসলে ভগ্নাংশ আসে, আর আমাদের লসাগু করতে হয়, একটু ঝামেলা আছে। ঝামেলাটুকু এড়ানোর জন্য আমরা যদি 4ab অনুসিদ্ধান্ত দিয়ে করি সেক্ষেত্রে আমাদের কোনো ভগ্নাংশ আসতেছে না, জাস্ট আমরা কি করব, শেষে গিয়ে 4টাকে ভাগ করে দিব, তাহলেই এবির মান বের হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।